ओम शांति। आज 4 जुलाई 2024 बाबार अमूल्य मधुर महावाक्य शुनब। आजकेर मुरलीते बाबा बोलेन, मिठे मिठे बच्चे, भाई बोनेर परिचय बोध थेकेओ बेर हये एके अपरके भाई भाई निश्चय करो, ताहले सिविल आइन साम्य दृष्टि हये जाबे। आत्मा जखन सिविल आइजड हय तखन कर्मातीत होते पारे। आजकेर मुरलीर प्रश्न, निजेर अवगुण दूर करते कोन जुक्तिटी अवलम्बन करा उचित? उत्तर, निजेर चरित्रेर रेजिस्टार राखो, ताते रोजकार पोतामेल कर्मेर चार्ट नोट करो। रेजिस्टार राखले निजेर अवगुणगुली सहजेई बेर करते पारबे। अवगुण दूर करते करते सेई अवस्थाय पौঁছাতে হবে যখন একমাত্র বাবা ব্যতীত কেউ স্মরণে থাকবে না, কোনো পুরানো বস্তুর প্রতি আকর্ষণ থাকবে না, অন্তরে কোনো কিছুর চাহিদা থাকবে না। ওম শান্তি। এক হলো মানব বুদ্ধি, দ্বিতীয় হলো ঈশ্বরীয় বুদ্ধি, তারপরে হবে দৈবী বুদ্ধি। मानव बुद्धि हलो आसुरी बुद्धि, क्रिमिनल आइजड विकर्मी दृष्टि कि ना। एक है सिविल आइजड, द्वितीय हलो क्रिमिनल आइजड। देवतारा हलेन भाइसलेस अर्थात पवित्र। सिविल आइजड एवं एइखाने कलिजुगी मानुष हलो विभास अपवित्र क्रिमिनल आइजड। तादेर चिंतन इत्यादि अपवित्र हबे। क्रिमिनल आइजड मानुष रावणेर जेले बास करे। रावण राज्ये सबाई हलो क्रिमिनल आइजड, एकजनও सिविल आइजड नेই। এখন তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগে। এখন বাবা তোমাদের ক্রিমিনাল আইজড থেকে পরিবর্তন করে সিভিল আইজড বানাচ্ছেন। ক্রিমিনাল আইজড অনেক প্রকারের হয়, কেউ সেমি, কেউ আবার অন্যরকম। যখন সিভিল আইজড হয়ে যাবে তখন কর্মাতীত অবস্থা হবে। তখন ব্রাদারলি আইজড অর্থাৎ ভাই ভাইয়ের দৃষ্টি হয়ে যাবে। আত্মা আত্মার দর্শন করে, শরীর তো থাকেই না। তাহলে ক্রিমিনাল আইজড হবে কিভাবে? আমি নিজে আত্মা, সামনে যে আছে সেও আত্মা, তাহলে সেখানে ক্রিমিনাল দৃষ্টি হতেই পারে না। তাই বাবা বলেন, নিজেদেরকে ভাই বোনের পরিচয় বোধ থেকেও বের করো, একে অপরকে ভাই ভাই নিশ্চয় করো। এই কথাটিও খুব গুহ্য, কখনো কারো বুদ্ধিতে আসবে না। সিভিল আইজড কথাটির অর্থ কারো বুদ্ধিতে আসতে পারে না। যদি এসে যায় তাহলে উঁচু পদের অধিকারী হবে। বাবা বোঝান, নিজেকে আত্মা নিশ্চয় করো, শরীরের কথা ভুলতে হবে, এই শরীরটিও ত্যাগ করতে হবে। বাবা স্মরণে আমি আত্মা, বাবার কাছে যাই। দেহ অভিমান ত্যাগ করে পবিত্র স্বরূপ প্রদানকারী বাবার স্মরণেই এই শরীর ত্যাগ করতে হবে। ক্রিমিনাল আইজড হলে অন্তরে নিশ্চয়ই অনুতাপ হবে, লক্ষ্য খুবই উঁচুতে। বাচ্চারা যতই ভালো হোক তবুও একটু আধটু দোষ ত্রুটি তো নিশ্চয়ই হয়, কারণ মায়া আছে, তাই না? কর্মাতীত তো কেউ হতে পারে না। কর্মাতীত অবস্থা শেষে প্রাপ্ত করবে, তখন সিভিল আইজড হতে পারবে। তখন সেই আত্মিক ব্রাদারলি লাভ, ভাতৃপ্রেম থাকে। রুহানি ব্রাদারলি লাভ থাকলে ভালো, তাহলে দৃষ্টি ক্রিমিনাল হয় না, ফলে উঁচু পদের অধিকারী হতে পারে। বাবা মুখ্য উদ্দেশ্যটি সম্পূর্ণভাবে বলে দেন। বাচ্চারা বুঝতে পারে আমাদের মধ্যে এই অবগুণ আছে। রেজিস্টার রাখলে অবগুণের জ্ঞান থাকবে। কেউ রেজিস্টার না রেখেও শুধরে যাবে, এমনও হতে পারে। কিন্তু যারা কাঁচা তাদের অবশ্যই রেজিস্টার রাখা উচিত।
কাঁচা তো অনেকেই, কেউ তো লিখতেও জানে না। অবস্থা তোমাদের এমন হওয়া উচিত যে অন্য কেউ যেন স্মরণে না আসে। আমরা আত্মারা দেহ ছাড়াই আসি, এখন অশরীরী স্বরূপে ফিরতে হবে। এই নিয়ে একটি কাহিনী আছে। সে বলল, তোমরা লাঠি হাতে নিও না, নইলে শেষ সময়ে লাঠির কথাও স্মরণে আসবে। কোনো জিনিসে মায়া রাখবে না। অনেকের পুরানো জিনিসের প্রতি মায়া থাকে, যেন কিছু স্মরণে না আসে, একমাত্র বাবা ছাড়া। এই লক্ষ্য কতখানি উঁচু! কোথায় পাথররূপী শিবের ভক্তি, আর কোথায় শিব বাবাকে স্মরণ করা। চাওয়ার ইচ্ছা থাকা উচিত নয়। প্রত্যেককে কমপক্ষে 6 ঘন্টা সার্ভিস অবশ্যই করা উচিত। যদিও গভর্নমেন্টের সার্ভিস 8 ঘন্টার হয়, কিন্তু পাণ্ডব গভর্নমেন্টের সার্ভিস মিনিমাম 5 থেকে 6 ঘন্টা অবশ্যই করো। পতিত মানুষ কখনো বাবাকে স্মরণ করতে পারবে না। সত্যযুগ হলো ভাইসলেস ওয়ার্ল্ড, পবিত্র। দেবী দেবতাদের মহিমা গাওয়া হয়। সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ, সম্পূর্ণ নির্বিকারী। বাচ্চারা, তোমাদের অবস্থা উপরাম থাকা উচিত। কোনো পুরানো ছি ছি বস্তুর প্রতি মায়া থাকা উচিত নয়। শরীরের প্রতিও যেন আকর্ষণ না থাকে। এতখানি যোগী স্বরূপ হতে হবে। যখন সত্যিকারের প্রকৃত যোগী হবে, তখন সর্বদা ফ্রেশ থাকবে। তোমরা যত শতপ্রধান হতে থাকবে, খুশির পারদ ততই ঊর্ধ্বে থাকবে। 5000 বছর পূর্বেও এমন খুশির অনুভূতি ছিল। সত্যযুগেও সেই খুশির অনুভূতি থাকবে। এখানেও খুশিতে থাকবে, তারপরে এই খুশি সঙ্গে নিয়ে যাবে। অন্তিমকালে যেমন মতি তেমন গতি বলা হয়। এখন তোমরা মত পাও, পরে স্বর্গে গতি প্রাপ্ত হবে। এরূপ বিচার সাগর মন্থন করতে হয়। বাবা তো হলেন দুঃখ হর্তা, দুঃখ হরণকারী, সুখ কর্তা, সুখ প্রদানকারী। তোমরা বলো আমরা বাবার সন্তান, তাই কাউকে দুঃখ দেওয়া উচিত নয়। সবাইকে সুখের রাস্তা বলা উচিত। যদি সুখ দান না করো, তাহলে নিশ্চিত দুঃখ দেবে। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন তোমরা শতপ্রধান হওয়ার জন্য পুরুষার্থ করো। পুরুষার্থীও নম্বর অনুসারে হয়ে থাকে। বাচ্চারা যখন সার্ভিস করে, তখন বাবা তাদের মহিমা বর্ণনা করেন যে অমুক বাচ্চা হলো যোগী। যারা সার্ভিসেবল বাচ্চা, তারা ভাইসলেস লাইফে রয়েছে। যে আত্মাদের একটুও বিকল্প আসে না, তারা শেষ সময়ে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। অর্থাৎ যাদের মনে ব্যর্থ চিন্তা কম আসে, তারা শেষে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। তোমরা ব্রাহ্মণরাই সিভিলাইজড হচ্ছ। মানুষকে কখনো দেবতা বলা যাবে না। যারা ক্রিমিনালাইজড হবে, তারা নিশ্চয়ই পাপ কর্ম করবে। সত্যযুগী দুনিয়া হলো পবিত্র দুনিয়া, এটা হলো পতিত দুনিয়া। এর অর্থও তারা বোঝে না। যখন ব্রাহ্মণ হয়, তখন বুঝতে পারে। তারা বলে, জ্ঞান তো খুবই ভালো, যখন সময় পাবো তখন আসবো। বাবা বোঝেন, কখনোই আসবে না। এটা তো বাবাকে ইনসাল্ট করাই হলো। তিনি মানুষ থেকে দেবতা করেন, অতএব অবিলম্বে জ্ঞান অর্জন করা উচিত। আগামীকালের অপেক্ষায় থাকলে মায়া নাক দিয়ে ধরে নর্দমায় ফেলে দেবে। কাল কাল করতে করতে কাল খেয়ে নেবে। শুভ কাজে দেরি করা উচিত নয়। কালরূপী মৃত্যু তো মাথার কাছে দাঁড়িয়ে আছে। অনেক মানুষ হঠাৎ মারা যায়। এখনই বম পড়লে কত মানুষ মারা যাবে? ভূমিকম্প হয় তো আগে থেকেই বোঝা যায় কি? ড্রামা অনুযায়ী ন্যাচারাল ক্যালামিটিস হবেই, যা কেউ জানতে পারে না। অনেক ক্ষতি হয়, তারপর গভর্নমেন্ট রেলের ভাড়া ইত্যাদিও
বাড়িয়ে দেয়। মানুষকে যেতেই হয়, চিন্তা করতে থাকে কিভাবে আমদানি বৃদ্ধি করা যায় যাতে মানুষ দিতে পারে। আনাজের দাম কত বেড়ে গেছে। অতএব বাবা বসে বোঝাচ্ছেন সিভিলাইজডকে বলা হয় পবিত্র আত্মা। এই দুনিয়া হলো ক্রিমিনালাইজড, তোমরা সবাই সিভিলাইজড হচ্ছ। এতেই পরিশ্রম আছে। উঁচু পদের অধিকারী হওয়া মাসির বাড়ি যাওয়ার মতন সরল কাজ নয়। যে যত সিভিলাইজড হবে ততই উঁচু পদের অধিকারী হবে। তোমরা এখানে এসেছো নর থেকে নারায়ণ হতে, কিন্তু যারা সিভিলাইজড হয় না তারা জ্ঞান অর্জন করতে পারে না, তারা পদমর্যাদাও কম প্রাপ্ত করবে। এই সময় সব মানুষের হলো ক্রিমিনালাইজড, সত্যযুগে হয় সিভিলাইজড। বাবা বোঝান, মিষ্টি বাচ্চারা, তোমরা দেবী দেবতা স্বর্গের মালিক হতে চাও তো খুব বেশি রকম সিভিলাইজড হও। নিজেকে আত্মা নিশ্চয় করে বাবাকে স্মরণ করো, তবে 100% সোল কনসাস হতে পারবে। কাউকে এর অর্থ বুঝিয়ে দিতে পারো। সত্যযুগে পাপের কোনো কথা হয় না। দেবতারা হলেন সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ সিভিলাইজড। চন্দ্রবংশীদেরও 2 কলা কম থাকে। চাঁদের আকার শেষের দিকে সরু রেখা রয়ে যায়, একেবারে শূন্য হয়ে যায় না, বলা হবে প্রায় লুপ্ত হয়েছে। মেঘের আড়ালে দেখা যায় না। বোঝার জন্য প্রকৃতিতে অনেক শিক্ষা আছে। তো আকাশের দিকে আমরা দেখলে সূর্য হলেন আমাদের পিতার মতো, সব সময় জ্বলজ্বল করছে। তার কখনো জ্যোতি কম বেশি হয় না, সব সময় জ্বলজ্বল করছে। সূর্যের আলোয় আলোকিত হচ্ছে অন্যান্য গ্রহরা, গ্রহদের নিজস্ব আলো নেই। তো চাঁদ সম্পূর্ণ যখন থাকে তখন সে 16 কলা সম্পূর্ণ পূর্ণিমার চাঁদ হয়। আবার সেই চাঁদ যখন অমাবস্যায় পরিণত হয় তখন তার সামান্য রেখা থাকে। তো বাবা বলছেন অমাবস্যার চাঁদ সে হলো ব্রহ্মারূপ, আর পূর্ণিমা চাঁদ সে হলো কৃষ্ণরূপ। কৃষ্ণ 16 কলা সম্পূর্ণ, আর ব্রহ্মা তার মধ্যে খুব সামান্য গুণ থাকে। তো চাঁদকে আমরা কৃষ্ণর রূপে বোঝার জন্য আমরা ধরে নিতে পারি। আর শুকতারা লক্ষ্মী রূপে, যিনি পৃথিবীর সব আত্মাদের সঙ্গে জড়িত, যার কাছ থেকে সব কিছু আমরা পেতে পারি, খুব গভীর সম্পর্ক, কানেকশান। আর বাকি তারারা আমরা আত্মারা। তার মধ্যে অষ্টবসু, তো তারা হলো আরও স্পেশাল, আত্মাদের থেকে, আত্মাদের মধ্যে স্পেশাল। তো বাবা বলছেন সেরকম বাবা বলেন তোমাদের আত্মারূপী জ্যোতি একেবারে নিভে যায় না, কিছু লাইট তো থাকে। যেমন 16 কলা সম্পূর্ণ পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে আলো কমতে 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 সরু রেখা হয়ে যায়, আবার সেই সরু রেখার থেকে আলো বাড়তে 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 সম্পূর্ণ আলোয় পরিপূর্ণ হয়ে যায়, 16 কলা সম্পূর্ণ হয়ে যায় পূর্ণিমার চাঁদ। আর অমাবস্যার চাঁদ সে তো সরু একটা রেখায় পরিণত হয়ে যায়, সামান্য আলো থাকে। তো এই কৃষ্ণের রূপও সেরকম, কৃষ্ণ রূপ 16 কলা সম্পূর্ণ, আর অমাবস্যা রূপ হলো ব্রহ্মা বাবা। তাই ব্রহ্মা বাবাকে সকলে জানে না, শ্রীকৃষ্ণকে সকলেই জানে। তো বাবা বলছেন সুপ্রিম ব্যাটারি থেকে তোমরা আবার পাওয়ার নাও। যেমন সূর্য থেকে
চাঁদ বা অন্যান্য গ্রহরা নেয়, সেরকম আমরা আত্মা আমাদের পিতা, সূর্যরূপী পিতা, তার কাছ থেকে আমরা পাওয়ার নিই। তিনি স্বয়ং এসে শেখান যে তোমরা আমার সঙ্গে কিভাবে যোগযুক্ত হতে পারো। টিচার যখন পড়ান তখন বুদ্ধিযোগ টিচারের সঙ্গে থাকে, তাই না? টিচারের মতানুযায়ী পড়বে। আমরাও পড়াশোনা করে টিচার বা ব্যারিস্টার হব। এতে কৃপা বা আশীর্বাদ ইত্যাদির কোনো কথা থাকে না। মাথা নোয়ানোর কোনো দরকার নেই। হ্যাঁ, হরি ওম বা রাম রাম বলে অভিবাদন করলে তার উত্তর তো দিতে হয়। এইরূপ ব্যবহার করা অর্থাৎ সম্মান দেওয়া। অহংকার দেখাবে না। তোমরা জানো আমাদের তো এক বাবাকেই স্মরণ করতে হবে। কেউ ভক্তি ছাড়লে ঝামেলা হয়ে যায়। ভক্তি করা ত্যাগ করলে তাকে ঈশ্বরের অবিশ্বাসী বলা হয়। ঈশ্বরে অবিশ্বাসী এই কথাটি তোমাদেরও তাদের বলাতে অনেক পার্থক্য আছে। তো ঈশ্বরে অবিশ্বাসী আমাদের যদি বলে, তাহলে পিতাকে যারা চেনে না তারা ঈশ্বরে অবিশ্বাসী। আর ভক্তিমার্গে যে দেবতাদেরকে পূজা করে না, মানে না, তাদেরকে বলা হয় ঈশ্বরে অবিশ্বাসী। তো আমাদের মধ্যে আর ভক্তিমার্গের মধ্যে অনেক পার্থক্য আছে। তোমরা বলো তারা বাবার পরিচয় জানে না, তাই তারা নাস্তিক, অনাথ, তাই সর্বদা লড়াই ঝগড়া করতে থাকে। ঘরে ঘরে অশান্তি। ক্রোধের চিহ্ন হলো অশান্তি। স্বর্গে অপার শান্তি আছে। মানুষ বলে ভক্তি করে খুব শান্তি প্রাপ্ত হয়, কিন্তু অল্পকালের জন্য। সদাকালের জন্য শান্তি চাই, তাই না? তোমরা সনাত থেকে অনাথ হও, তখন শান্তি থেকে অশান্তিতে প্রবেশ করো। অসীম জগতের বাবা অসীম সুখের উত্তরাধিকার প্রদান করেন। তো লৌকিকেও যে বাচ্চার পিতা মাতা থাকে না, সে কি শান্তিতে থাকে? সে সারা জীবন অশান্তিতেই বড় হয়। আর যার মাতা পিতা থাকে, সে মাতা পিতার লালন পালনে খুব সুন্দরভাবে ফুলের মতো জীবন অতিবাহিত করে। তো বাবা বলছেন, অসীম জগতের বাবা অসীম সুখের উত্তরাধিকার প্রদান করেন। পার্থিব জগতের বাবার কাছে পার্থিব জগতের সুখের অধিকার প্রাপ্ত হয়। সেসব বাস্তবে হলো দুঃখের কামরূপী কাটারির উত্তরাধিকার, যাতে অসীম দুঃখ আছে। তাই বাবা বলেন, তোমরা আদি মধ্য অন্ত দুঃখ পাও। বাবা বলেন, আমি পতিত পাবন পিতা, আমাকে স্মরণ করো। একেই বলা হয় সহজ স্মরণ ও সহজ জ্ঞান সৃষ্টিচক্রের। তোমরা নিজেদের আদি সনাতন দেবী দেবতা ধর্মের নিশ্চয় করলে স্বর্গে অবশ্যই আসবে। স্বর্গে সবাই সিভিলাইজড ছিল। দেহ অভিমানীকে ক্রিমিনালাইজড বলা হয়। সিভিলাইজড আত্মায় কখনো বিকার থাকে না। বাবা কত সহজ করে বোঝান, কিন্তু বাচ্চাদের এইটুকু স্মরণ থাকে না। তো যারা নিজেকে আত্মা মনে করে, পরমপিতা পরমাত্মার সন্তান মনে করে, তো তার যা প্রয়োজন তা পরমাত্মার কাছে প্রাপ্ত করে। শরীরের ভানে আসে না, দেহবোধে আসে না। আসলেও নিজেকে অ্যাটেনশানে নিয়ে আমি আত্মা এই সংকল্পে স্থিত হয়ে যায়। তাদের বিকার থাকে না। বিকার আসলেও তার কাছে টেকে না। বাবা এত সুন্দর করে বোঝান, কিন্তু বাচ্চাদের অর্থাৎ আমাদের স্মরণই থাকে না। আমরা দেহের বোধে চলে আসি, দেহের ভানে চলে আসি। তো বাবা বলছেন, কারণ তারা হলো এখন ক্রিমিনালাইজড। তাই ছি ছি পুরানো দুনিয়ার কথাই স্মরণে আসে। বাবা বলেন, এই দুনিয়াকে ভুলে যাও, কারণ এই দুনিয়া পুরানো। পুরানো তো ভেঙে নষ্ট হয়ে যায়। তো যা নষ্ট হয়ে যাচ্ছে তার প্রতি আকর্ষণ রাখলে
নতুন স্থাপন কিভাবে হবে, এর জন্য বাবা বলছেন এই দুনিয়াকে ভুলে যাও। अच्छा, मीठे मीठे शिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार एक, एमन योगी होते हबे যাতে শরীরের প্রতি যেন এতটুকু আকর্ষণ না থাকে, কোনো রকম ছি ছি বস্তুর আসক্তি থাকবে না, অবস্থা এমন উপরাম থাকবে, খুশির পারদ যেন সদা ঊর্ধ্বে থাকে। 2, কাল সামনে দাঁড়িয়ে, তাই শুভ কাজে দেরি করবে না, আগামীকালের জন্য অপেক্ষা করবে না। বরদান, চতুর সুজান, সবচেয়ে বুদ্ধিমান চতুর বাবার সাথে চাতুরি করার পরিবর্তে উপলব্ধির শক্তির দ্বারা সকল পাপ থেকে মুক্ত ভব। কিছু বাচ্চা চতুর সুজান বাবার সাথেও চাতুরি করে, নিজের কাজ সিদ্ধ করার জন্য, নিজের সুনাম অর্জন করার জন্য সেটাকেই উপলব্ধি মনে করে, কিন্তু সেই উপলব্ধির মধ্যে কোনো শক্তি থাকে না, সেই জন্য পরিবর্তনও হয় না। কেউ কেউ বুঝতে পারে যে এটা ঠিক নয়, কিন্তু চিন্তা করে যে নাম বদনাম যেন না হয়, সেজন্য নিজের বিবেকের খুন করে, এটাও পাপের খাতায় জমা হয়। এই জন্য চতুরতাকে ছেড়ে সত্য হৃদয়ের উপলব্ধির দ্বারা নিজেকে পরিবর্তন করে পাপ করা থেকে মুক্ত হও। তো অনেক বাচ্চা ওপরে দেখায় আমি খুব বাবার ভালো বাচ্চা, আমি জ্ঞানী বাচ্চা, আমি বাবার শ্রীমত মেনে চলা আজ্ঞাকারী বাচ্চা, কিন্তু তারাই তাদের একই পরিবারের ব্রাহ্মণ ভাইদের সাথে, ব্রাহ্মণ বোনেদের সাথে অনেক খারাপ আচরণ করে, একে অপরের সহযোগী না হয়ে একে অপরকে বিপদেও ফেলে দেয়, এমনও বাবা দেখেছেন, তাই তিনি সাবধান করছেন। স্লোগান, জীবনে থেকে নানান রকমের বন্ধনের থেকে মুক্ত থাকাই হলো জীবন মুক্ত স্থিতি। আমি আছি সম্বন্ধ সম্পর্কের মধ্যে, পরিবারের মধ্যে, কিন্তু আমি বন্ধন মুক্ত। আমি আমার শ্রীমতে অর্থাৎ বাবার শ্রীমতে এমনভাবে চলব যে অন্যে আমার এই শ্রীমতে চলার পথে বাবা আর আমার মধ্যে বাধা হয়ে উঠবে না। প্রত্যেক বন্ধনের থেকে আমি মুক্ত আত্মা। আমার একটাই বন্ধন, আমার আসল পিতা, পরম পিতা পরমাত্মার সাথে, তার সাথেই আমার সর্বসম্বন্ধ। আর বাকি যাদের সাথে আমি অভিনয় করছি, যেটুকু আমার অভিনয় প্রাপ্ত হয়েছে সেটুকু আমি করে যাব, কিন্তু অভিনয় হিসেবেই করে যাব, কর্তব্য হিসেবেই করে যাব, কিন্তু আসল আমার পিতা, আসল আমি আত্মা, আসল এই সৃষ্টির চক্র, এই চক্রকে কখনোই ভুলব না। ওম শান্তি।